আমাদের ভিকটিমদের একটু রক্ষা করতে হেল্প করুন। আপনারা এরপরে যা ইচ্ছে করেন, আপনারা একটু জায়গা দেন আমাদের। অসহায় হয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এই আবেদন জানানো হয়ে ফায়ার সার্ভিসের এই কর্মী এই গাড়ি থেকে পানি ভাসিয়ে দিচ্ছেন। ফায়ার সার্ভিসের পানি কি কেউ বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, ফায়ার সার্ভিস পানি বন্ধ করা হচ্ছে, কারণ ফায়ার সার্ভিস শেষ। এখন ওরা নামতে ওদের সেভে আছে, কিন্তু ওরা নামাচ্ছে না, কারণ নামলে আমরা আক্রমণ শুরু করবো এর জন্য। সেনাবাহিনী যে নিরাপত্তা বলয় ভেঙে দিয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশ করছে। কার্যালয়ের যে ভবন, সেই ভবনের সামনে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন সারি সারি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। সেনাবাহিনীর সদস্যরা আছেন, বিজিবির সদস্য। শরীফ ওসমান হাদির মৃত্যু হয়েছে এই খবর ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু তার যে ভক্ত সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ডেইলি স্টার এবং প্রথম আলোর যে কার্যালয় রয়েছে কারণ বাজারে, সেখানে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এবং এই ঘটনায় এই দুটি ভবনের মধ্যে অনেকেই আটকা পড়েছিলেন। ঠিক এইভাবেই ক্রেনে করে যারা ডেইলি স্টারের ভবনে আটকা পড়েছেন তাদের উদ্ধার করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এই বিশাল ক্রেনের মাধ্যমে তাদেরকে উদ্ধার করছেন। আমরা লক্ষ্য করছি ফায়ার সার্ভিসের এই কর্মী এই গাড়ি থেকে পানি ভাসিয়ে দিচ্ছেন এবং ইঞ্জিন বন্ধ করে দিচ্ছেন। আন্দোলনকারীদের চাপের মুখেই এমনটি করতে বাধ্য হয়েছেন তিনি। আমি বলতে পারি না ভাই, তো ফায়ার সার্ভিসের পানি কি কেউ বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, ফায়ার সার্ভিস পানি বন্ধ করা হচ্ছে, কারণ ফায়ার সার্ভিস শেষ। এখন ওরা নামতে ওদের সেভে আছে, কিন্তু ওরা নামাচ্ছে না, কারণ নামলে আমরা আক্রমণ শুরু করবো এর জন্য। ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়ার পর এভাবেই ডেইলি স্টারের ভবনে বিক্ষুব্ধ জনতা প্রবেশ করছে। দেখতে পাচ্ছি সেনাবাহিনী যে নিরাপত্তা বলয় ভেঙে দিয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশ করছে। সেনাবাহিনীর কিছু সদস্য এখানে আছেন। একটু হেল্প করেন, আপনারা সময় আমার কথা শুনেন। একটু আমাদেরকে স্পেস দেন, আমরা রুটটা ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনারা আমাদের ভিকটিমদের একটু রক্ষা করতে হেল্প করুন। আপনারা এরপরে যা ইচ্ছে করেন, আপনারা একটু জায়গা দেন আমাদের প্লিজ। ভিকটিমদেরকে বের করে আনার জন্য খুব অসহায় হয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছে যারা এখানে বিক্ষুব্ধ জনতা আছেন তাদের প্রতি। এবং আমরা দেখছি এরপরও কিন্তু কেউ আসলে সেনাবাহিনীর সে আবেদন নিবেদন শুনছে না। তারা কিন্তু যে কোনোভাবে ভেতরে প্রবেশ করতে চাচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।